গাছের ড্রাগন ভাবা যায়? মা প্রথমে 10 জন সান্ত্বনা পুরস্কার পাবে, 10 জন, তার মানে 500 টাকা করে। আচ্ছা, 5000 টাকা ওখানে গেল। তারপরে থার্ড প্রাইজে কত টাকা? 2500। 6000 টাকা। দেখো ওই দেখো নাচছে, নাচছে ওখানে, ওই সবাইকে গিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের রিলেটিভ বাবার ভাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15th আগস্ট। সকাল সকাল উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে এখন যাবো আমি পড়াতে। অ্যাকচুয়ালি মানে আমি ওখানে থাকলে থার্সডে করে যাকে অনলাইনে ক্লাস দিই, তো সেটা আমার এখানকার স্টুডেন্ট, আমার দাদার ছেলে, তো তাকে আমি গিয়ে এখন পড়িয়ে আসবো। আজকে এখানে আছি বলে অফলাইন ক্লাসের তো মেনলি দরকার হয়, তো তাই বলেছিলাম যে যখন এখানে আসবো, এখানে থাকবো, আমি পড়িয়ে দিয়ে আসবো। তখন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। বাবা গেছিল ক্লাবে ফ্ল্যাগ হোস্টিংয়ে, তো ভেবেছিলাম যে যাবো, বাট কালকে রাত্রিবেলায় ঘুমোতে এত লেট হয়ে গেছে, আমি আর সকালে উঠতে পারিনি। তো এখন প্রায় 10:30 বেজে গেছে। আমার খেয়ে দিয়ে বেরোনোর কথা, 11টার মধ্যে পৌঁছতে হবে ওখানে আমি ক্লাসে। তো দেখায় মা সকাল সকাল উঠে পরোটা ঘুগনি এসব বানিয়েছে। এই যে ছোলার ঘুগনি, পরোটা। আচ্ছা, ভুবনকে আমার এখানে পড়ানো হয়ে গেছে, আর অভিজিৎ এখন আমাকে নিতে এসেছিল, তাই ও একদান ভুবনের সাথে আবার দাবা খেলছিল। এটা খেলে নিয়েই আমরা বেরিয়ে যাব। দেন বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে। আমি চলে এসেছি বাড়িতে এখন, আমি আর অভিজিৎ। 1:30টা বেজে গেছে। দিদিভাই এখানে টিকিট কাটা নিয়ে বক্তব্য হচ্ছে। বাবাদের ক্লাবে আজকে লটারির টিকিট খেলা হবে, বাবার সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। দিদিভাই নিয়েছে, অভিজিৎ নিয়েছে, কার্তিকদা নিয়েছে, বাবার বন্ধু বান্ধব নিয়েছে লাস্টে। এ বাবা, সবাই টিকিটের জন্য চলে এসছে। 6-7 জন এসেছে টিকিটের জন্য, আর টিকিট নাই। বেচে দাও, আমাদের গুলো বেচে দাও। 190 আজকের দিনে, এই এতদিন বিক্রি হচ্ছে না করে আজকের টিকিটের ক্রাইসিস লেগে গেছে। লটারির টিকিট বাবাদের ক্লাবে। বাবা, আমি তো যাওয়ার সময় পেট ভরে পরোটা খেয়ে গেলাম, বাবাদের বাড়িতে গিয়ে আবার ফল খেলাম। এটা আমার আর জায়গা নেই। আবার আমি মাকে বলবো, মা আমি ভাত খাবো না, আবার আমি ঝামেলা হবে। সোনামা ভালো আছে, সোনামার মাথায় একটু চুলে জট আসছে। তো বাবা এটা বললো, আসলে বয়স হচ্ছে তো চুল আঁচড়াতে পারছে না ভালোভাবে, তো বাবা এটা বললো চুলটা কাটিয়ে দিয়ে দেবো পুরোটা। কোনটা কি ভালো লাগছে? এটা হচ্ছে কি, ওটা বলো কি, ওটা ওল মাখা। ওল মাখা চাল কুমড়ো না, এটা চাল কুমড়ো তরকারি না? না, চাল কুমড়ো ওই সেই ইয়ে দিয়ে, নারকেল চাল কুমড়ো, নারকেল কোড়া দিয়ে, বাদাম দিয়ে চাল কুমড়োর তরকারি, পোস্ত, ডুমুরের তরকারি, ওল মাখা, আর এটা হচ্ছে অড়হরের ডাল। মা ওল মাখা দিল। আমি ডিম কিছু খাইনি সকালে, ভেজ খাচ্ছি। না ঠিক আছে, আমি ভেজই আছি। এই যে আমি একদম অল্প করে ভাত নিয়ে বসেছি, মা তাও সব সাজিয়ে দিয়েছে। আমার আর ইচ্ছে করছে না এত খেতে। ডুমুরের তরকারিটা দেয়নি কিন্তু, আমি ডুমুরের তরকারি নেবো না, আর একটুখানি চেটে দেখবি। তার মধ্যে ওল, ডুমুরের তরকারি আমি আর নেবো না। আর ওল খেয়ে গলা চুল করছে আমার আর অভিজিতের দুজনের ঝগড়ুটে গলা চুল করছে। এই দেখ মেজ দিয়ে এসে গল্প করছে। আর বাঁধাকপির তরকারি, ওল, কচু, ডুমুর কিচ্ছু খাবো না। এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে বলো? কি টিকিটটা? এখন কাজে যাচ্ছে, আর বললো যে ওর টিকিটটা যেন আমরা গিয়ে দেখি, ও যদি জিতে যায় লটারিতে।
লটারিতে তুমি জিতবে? লটারিতে কি শুধু একটাই প্রাইজ? ফার্স্ট প্রাইজ, সেকেন্ড থার্ড নেই? সেকেন্ড থার্ড নেই, সান্ত্বনা পুরস্কার। থার্ড আর সেকেন্ড থার্ড 500 টাকা করে 10 জন। যদি 500 টাকাও পাই তো কত টাকা হ্যাঁ, 600 টাকা দিয়ে আমার বা দিদি ভাইয়ের এদের তো পুরো বই কেনা। তাহলে ও বলছে একটা সিরিয়ালে তো নিশ্চয়ই পাবোই পাবো, সান্ত্বনা পুরস্কার হলেও পাবো। তাই বলছে পুরস্কার তো আমরা পাবোই, সান্ত্বনা পুরস্কার না। ফার্স্ট প্রাইজ পেয়ে গেলে ভাবো তো। তারপর মায়ের নামে কিনেছি। মায়ের নাম করে কিনেছে? হ্যাঁ, জিতলে মাকে। তুমি আমার নাম করে কিনতে পারতে। না, জিতলে মাকে আমি দিয়ে দেব। মাকে দিয়ে দেবে? মায়ের নাম করে দিয়ে দেব। জয় গুরু, জয় গুরু। কোটি টাকা পেলে ফোন করছে জয় গুরু। মা বলছে লটারির প্রাইস তো কোটি টাকা হবে না, অর্গানাইজারই তো তোমার বাবা আছে। অর্গানাইজারটা ভালো না। আমার নামে কেটেছি আর কি টেনশন। বাবা এলাম কাজে। খেলার সময় এসো, লটারি খেলার সময়। না, আমি লটারিটা তোমাকে দিয়ে যাই। লটারি দিয়ে গেছো ঠিক আছে, বাট খেলার সময় এসো, একবার হলেও এসে ঘুরে যাবে। পুরে আবার মা ফল দিয়ে গেল। হ্যাঁ, খেয়ে নিলাম তো আমরা সব। বাবু আমি পেলাম কোথায়? দিয়ে এটা দিয়ে দাদুকে দিয়ে এটা মালটা আছে। বাবা আবার একটা ড্রাগন ফল ছাড়াচ্ছে। গাছের ড্রাগন ভাবা যায়? মা বাবা এবার মালটাও লাগাবে বলছে না বাবা? দেখ বাবান খেয়ে নে, আমি খাবো না, আমি খেলাম তখন। বাবা বলো গেমটা কেমন ভাবে হবে ফার্স্টে? এখন আমরা কাম্য করে বল করেছি। হ্যাঁ, ওর মধ্যে ফুটো করা হয়েছে, নাম্বার ঘোরানো থাকবে, 3টা হাড়ি নেব। এখানে 9টা, এখানে 9টা, এখানে 9টা, যেহেতু 999 টিকিটে খেলা। আচ্ছা, মানে 9টা 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ 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 হ্যাঁ। একটা লোক আসবে, ঢাকা থাকবে, এমনি ঘুরিয়ে দিবে, তুলবে, দেখবে, বলে চার লিখা হবে। আগে সান্ত্বনা পুরস্কার প্রথমে 10 জন সান্ত্বনা পুরস্কার পাবে, 10 জন, তার মানে 500 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, 5000 টাকা ওখানে গেল। তারপরে থার্ড প্রাইজে কত টাকা? 2500 টাকা। 2500। তারপর সেকেন্ড প্রাইজ হচ্ছে 4000। 4000। ফার্স্ট প্রাইজ একজন পাবে 6000 টাকা। 6000 টাকা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন প্রায় 6:30 বাজছে, আমরা চায়ের ওপরে নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি বসে, বাবান পড়ছে। আর এবার আমাদের প্রস্তুতি শুরু হবে, বাইরে খেলা হবে, আমরাও যাব দেখতে। 7:30 নাগাদ যাবো, অভিজিৎকে মাঝখানে একবার ডাকবো। হ্যাঁ, শুরু হয়ে গেছে। আমি রেডি হয়ে বেরোচ্ছি, গাড়ি নিয়ে যাবে এখান থেকে। এই যে রেডি হয়ে গেছি, আমি অভিজিতের সাথে যাচ্ছি, একেবারে ব্যাচ করিয়ে দিয়েছি। ওই দেখো হাড়ি থেকে বের করছো, খেলা হচ্ছে ওখানে। সান্ত্বনা পুরস্কার এতগুলো হয়ে গেলে একটা ঢুকলো না। এখান থেকে কে কে দিয়ে গেলো? কেউ কিছু পেল? আর একদম চূড়ান্ত একটা হয়নি। দেখো এতগুলো হয়নি, এবার প্রথমটাই হয়ে যাবে বোধহয়, প্রথমটাই হয়ে যাবে। দেখো ও দিদিমা এদিকে আসুন, এদিকে আসুন, ফাইনাল পুরস্কারের খেলা শুরু। এ কার্তিকদার হয়েছে, কার্তিকদার কত? এই কার্তিকদা কেটেছিল তো, কার্তিকদার কত? ফোন করো কার্তিক আগে। পুরস্কারের খেলা 3 জন দেখান আপনি।
প্রথম পুরস্কারে প্রথম সংখ্যা 9 দ্বিতীয় সংখ্যা 3 তৃতীয় সংখ্যা 953 প্রথম পুরস্কার 953 যে পাবে কার হলো এটা ভালোই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাবলু মোহন দত্তর হাতে প্রাইজ মানি আমাদের যেহেতু ক্লাস আমাদের এই টাকাটা তুলে দেবে। আমাদের এই এতগুলো 3-4টে বই একটাও লাগেনি। এটা 482 না কত দেখাচ্ছিল, ওটা 382 না। বাবার হাতে এতগুলো বই একটাও লাগলো না। একটা সান্ত্বনা পুরস্কার, একটা থার্ড, সেকেন্ড, ফার্স্ট কিচ্ছু লাগলো না। কপাল খারাপ। প্রথম সংখ্যা বুঝতে হ্যাঁ এখানে আলোচনা চলছে ফার্স্ট প্রাইজটা কে পেয়েছে। যেখানে মায়ের জন্য চপ নিচ্ছি রাত্রেবেলায়, আর আমরা অর্ডার দিয়ে এসেছি তড়কা। লটারিতে তো আমরা কিছু জিততে পারিনি, সেই দুঃখে আজকে তড়কা খাওয়া হবে। তো বাবা বললো ওখান থেকে তড়কা নিয়ে আয়, একটা পার্টিকুলার দোকান আছে দেখাচ্ছে আপনাদের। ওখানে অর্ডার দিয়ে আমরা মায়ের জন্য চপ আনতে গেছিলাম। বৃষ্টি পড়ছে অভিজিৎ, ওই যে আমাদের গাড়ি রাখা ওখানে। এই হচ্ছে অজন্তা, এখানে বাবার তড়কা ভালো লাগে। এই দেখো প্রুফ থেকে গেল, বিমান কাকু ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে। ডক্টর বিমান চ্যাটার্জি একদমই প্রুফ থেকে গেল। বাবা সেই দিনে নাচছিল। বাবা মুনি বলছে ওটা নাকি ও কেটেছে। কোথায় আছে ওখানে ব্যস্ত। ওই দেখো দেখো নাচছে, দেখো ওই দেখো নাচছে নাচছে ওখানে। ওই সবাইকে গিয়ে দেখাচ্ছে, হ্যাঁ আমাদের রিলেটিভ বাবার ভাই। বাবা এলাম, রুটি নিয়েছি। কাল তো মিষ্টির জন্য চুড়ি আর মনাদির জন্য কানের দুল এনেছিলাম, যেগুলো দেওয়া হয়নি, তাই একটু এসেছি দিতে। করবো না, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। ওঠ, ভিডিও করছি না, তোকে করবো না। তো আজকে ডিনারে আমরা খেয়েছি হচ্ছে তড়কা রুটি। এত গল্পে মত্ত ছিলাম, বাবা তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে কি আমাদের বাড়ি থেকে এতগুলো টিকিট কাটা হয়েছে। কার্তিক দাও কেটেছিল, কেউ পাইনি আমরা টিকিট, মানে লটারি কেউ পাইনি। বাট হ্যাঁ বাবা পেয়েছে বলতে বিমান কাকু পেয়েছে, বাবার মাস্তুতো ভাই ডক্টর বিমান চ্যাটার্জি, উনি পেয়েছে। আর কাকু মানে এরকম বলেছিল কি তুই যা একটা কেটে আমার নামে দিস। বাবা নিজে বার করে 10টা টিকিট দিয়েছিল, আর পেয়েছে তো পেয়েছে ফার্স্ট প্রাইজ। মানে অতগুলোর মধ্যে একজন, মানে 10 জনকে দেওয়া হয়েছে সান্ত্বনা পুরস্কার 500 করে, আর একজন থার্ড, একজন সেকেন্ড, মানে 12 জন 13 জনের মধ্যে একজন হয়েছে। আর 999 জনের মধ্যে ভাবো একজন হওয়া, চারটিখানি কথা। আবার বাবাই নিজে তুলে দিয়েছিল কাকুকে। তো যাই হোক, কাকুকে কালকে কংগ্রাচুলেট করে আসবো। বুঝি কাকুকে গিয়ে কংগ্রাচুলেট করে আসবো। কাকু তোমার কপাল দেখো। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। তরকা রুটি কেমন লাগলো? দারুণ ছিল না? আমার লঙ্কাটা আরো ভালো লেগেছে। লঙ্কাটা আরো ভালো লেগেছে, সুন্দর ছিল। এখানে বাবা ঘুমিয়ে পড়েছে, আর আমাদের গল্প করা উচিত নয়। এই চলো চলো চলো। যাই হোক, আজকে সারাদিনটা একটু ভালোই গেছে।
আর দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।